নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল। এর জন্য সিলভার কার্প মাছ নিয়েছি 5 পিস, আর মাছটা আমি নুন হলুদ মেখে নিয়েছি। আমি সিলভার কার্প মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে মাছটা জ্যান্ত হলে খেতে ভালো হবে। সবজির মধ্যে নিয়েছি একটা পটল, একটা কাঁকরোল, আর একটা মাঝারি সাইজের আলু, আর কয়েক টুকরো বরবটি, আর একদম ছোট সাইজের নিয়েছি 2টো বেগুন। সমস্ত সবজিগুলোই আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কড়াই 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 1 পিঞ্চ নুন। মাছ ভাজার আগে কড়াই একটু নুন দিয়ে দিলে মাছটা কড়াই আটকে যায় না, খুব ভালোভাবে মাছটা ভেজে নেওয়া যায়। তেলটা হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছের অপর সাইডটা উল্টে নেব। সবকটা মাছ উল্টে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে 2 পিস ভেজে নিয়েছি। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর এবার এই তেলে দিয়ে দিচ্ছি আলু, কাঁকরোল, আর দিয়ে দিচ্ছি পটল। এবার এই সবজিগুলো একটু ভেজে নেব। সমস্ত সবজিগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলো একটা পাত্রে তুলে নেব। সবজিটা তুলে নিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1/4 চামচ দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা। ফোড়নটা হালকা লাল হয়ে গেছে। এবার খুব সামান্য একটু দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা দিয়ে 10-12 সেকেন্ড ভেজে নিলাম। এবার দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা, 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিচ্ছি রাঁধুনি বাটা। স্বাদ মতো দিচ্ছি নুন। এবারে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সময় নিয়ে লো মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার বেগুন আর বরবটিটা দিয়ে দিচ্ছি। বেগুন বরবটিটা দিয়ে মিনিট খানেক ভেজে নিলাম। এবার বাকি ভাজা সবজিটাও দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে সবজিটা কষিয়ে নেব। সবজিটা মশলার সাথে মিনিট 5-6 কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো। মিনিট 5-6 হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে মাছের ঝোলটা একটু নাড়াচাড়া করে নিলাম। সবজি দিয়ে জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।